যুক্তরাষ্ট্রের জন্য আরও দুশ্চিন্তা বাড়ালো উত্তর কোরিয়া। কিম জং উনের দেশ উন্মোচন করেছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র। পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়। কতটা শক্তিশালী পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র? সর্বাধুনিক ও সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM হ্ওয়াসং-20 উন্মোচন করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCN এর বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ১০ অক্টোবর প্যারেডে উত্তর কোরিয়ার দীর্ঘ পাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন লঞ্চযান সহ বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করা হলেও সবচেয়ে বেশি গুরুত্ব পায় হ্ওয়াসং-20 ICBM। KCN এর দাবি, এটি দেশটির সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা। ১১ অক্ষ বিশিষ্ট বিশাল এক লঞ্চার ট্রাকে স্থাপন করা হ্ওয়াসং-20 এই প্রথম জনসমক্ষে আনা হয়। কয়েক সপ্তাহ আগে উত্তর কোরিয়া কার্বন ফাইবার দিয়ে তৈরি নতুন প্রজন্মের ICBM এ ব্যবহারের জন্য ইঞ্জিনটি তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়। KCN জানায়, এই ইঞ্জিন পূর্বের সব উত্তর কোরীয় রকেট ইঞ্জিনের চেয়ে শক্তিশালী। বিশেষজ্ঞদের ধারণা, হ্ওয়াসং-20 একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম হতে পারে, যা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। প্যারেড শেষে দেওয়া ভাষণে কিম জং উন বলেন, আজ আমরা বিশ্ববাসীর সামনে অদম্য শক্তির অধিকারী এক জাতি হিসেবে দাঁড়িয়ে আছি। এমন কোনো বাধা নেই যা আমরা অতিক্রম করতে পারি না। তিনি উত্তর কোরিয়াকে পশ্চিমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার দুর্গ বলে উল্লেখ করেন। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।